উনি যদি কথা বলেন আমি এখান থেকে চলে যাবো। উনার মতো মানুষের সাথে কথা বলা আমাকে আপনি জবাব দেওয়ার সুযোগ পাবেন। আপনি নীলা ইসরাফিল, আপনি জবাব দেওয়ার সুযোগ পাবেন। আমি কিন্তু সমস্ত কথা এখানে প্রকাশ করে দিব হুমায়রা। আপনি যা খুশি বলতে পারেন, আপনি যা খুশি বলতে পারেন, আপনার প্রত্যক্ষ আপনি যা খুশি বলতে পারেন। উনার এনসিপিতে কোনো পদবি কখনোই ছিলেন না। উনাকে নিজেকে যাদেরকে দিয়ে এনসিপি নেত্রী পরিচয় দিয়েছেন এটা একটা ভুল পরিচয়। উনি একজন নারী অধিকার কর্মী, উনি একজন সম্মানিত অভিনেত্রী। আমি ওনাকে ওনার নিজস্ব সম্মানেই পরিচিত হওয়া উচিত, এটাই আমি মনে করি। আচ্ছা, নীলা ইসরাফিল, এনসিপি এবং অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো যে নারীদের ক্ষমতায়ন প্রশ্নে যে অঙ্গীকারগুলো করেছে, প্রতিশ্রুতিগুলো করেছে, সেগুলো আপনি কিভাবে দেখছেন? এগুলি কি প্রতিশ্রুতির জন্যই প্রতিশ্রুতি, নাকি এগুলো বাস্তবায়ন হবে? আপনার কি মনে হয়? আমার প্রশ্ন হচ্ছে, এনসিপি কি কখনো নারী অধিকার কি জিনিস, নারীকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে বা পলিটিক্যাল যে সংগঠনটা তারা তৈরি করেছে সেখানে নারীদেরকে অংশগ্রহণ করার ক্ষেত্রে তারা কি কখনো সচেতন ছিল বা ইচ্ছুক ছিল কিনা? ছিল না। তারা উত্তর দিতে পারবে না, আমি বলে দিচ্ছি, তারা কখনোই ছিল না। এনসিপি কখনোই চায়নি যে নারীরা সামনে আসুক, নারীরা রাজনীতি করুক। তারা চেয়েছিল নারীরা শুধুমাত্র স্লোগানে, মিছিলে, মিটিং এ থাকবে, তাদেরকে শুধু মাথার যে সংখ্যাটা ক্যামেরাতে সেটা দেখাবে। এরপরে হচ্ছে তাদের যে রাজনৈতিক যে পুরুষের যে রাজনৈতিক কার্যকলাপ সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। এনসিপি কখনোই চায়নি নারী নেতৃত্ব। এখন এই যে কথাগুলো বলা হচ্ছে এটা শুধুমাত্রই হচ্ছে ক্যামেরায় একটু ফ্রেম নেওয়া, জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করা এবং নির্বাচনে তাদেরকে পজিটিভলি মানুষের দৃষ্টিতে প্রকাশ করা ছাড়া আর কিছুই না। এটা একটা ডাহা মিশা কথা বলছে এবং এটা শুধুমাত্রই প্রতিশ্রুতির নামে প্রতারণা করা হচ্ছে। আপনি উত্তর দিবেন? আসলে আমি তো ভাইরাল হওয়ার জন্য কথা বলি না, আমি ডাটা নিয়ে কথা বলি। আর উনার অনেক বক্তব্য, উনি যা বলে এটা বললে আবার একটু পরে আমাকে নিয়ে লাইভ করে আজে বাজে কথা বলা শুরু করবে। আমি এই ধরনের নোংরা আমি পছন্দ করি না। আমি সুস্থ রাজনৈতিক ধারায় বিশ্বাসী এবং নারীদের অধিকার নিশ্চিত করার জন্য আমার যা যা করণীয় সেটা আমি করি। আমাদের দলে ধরেন সর্বোচ্চ যে নীতি নির্ধারণী কাউন্সিল, সেইখানে 10 জনের মধ্যে 3 জন নারী আছে। আমাদের দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একজন নারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব 2 জন নারী, আমাদের দলের যে অফিস সম্পাদক একজন নারী। আমি কিন্তু সমস্ত কথা এখানে প্রকাশ করে দিব হুমায়রা। আপনি যা খুশি বলতে পারেন। আপনাকে কেউ এখানে কিছু ব্যক্তিগতভাবে বলা হয় নাই। আপনি এখানে ভাইরাল হওয়ার জন্য আমাদের মিটিং এর মধ্যে কথা না বলে ছবি তুলো, ভিডিও করো এবং ছেলেদের সাথে ঝগড়া, মানে মেয়েদের সাথে ঝগড়া করে মেয়েদেরকে ফিজিক্যালি যে সমস্ত জায়গায় টাচ করা উচিত না সেখানে টাচ করে ধাক্কা মেরে ক্যামেরার সামনে গিয়ে কথা বলতে চাও। তুমি যে আপনি যে আপনার যা খুশি বলতে পারেন। আমার দলে অনেক নারীরা আছেন, তারা জানেন আমার বিষয়ে, তারা কথা বলেন। আপনি যা খুশি বলতে পারেন, আপনি যা খুশি বলতে পারেন। আপনার প্রত্যক্ষ আপনি যা খুশি বলতে পারেন। আপনার প্রত্যেকটা বক্তব্য আপনার নিজেকেই ডিফাইন করবে। আপনার বক্তব্যের ভ্যালিডেশন আছে কি নাই সেটা আপনার নিজেকেই ডিফাইন করবে। আপনি ব্যক্তিগতভাবে আমার সাথে যাই বলতে চান না কেন, আমার চাল চলন, আমি আসলে ওনার সাথে এই ধরনের বক্তব্য আমি যাইতে চাই না। ওনার ব্যক্তিগত ব্যাপার ওনার, আমার ব্যক্তিগত ব্যাপার আমার। সুতরাং আমি তোমাকে পার্সোনালি তোমার সাথে আচ্ছা, আমরা পারছো না ব্যক্তিগত আক্রমণে না যাই, আমরা আসলে পলিসি নিয়ে আলাপ করি। আচ্ছা, আমরা আপনি যে বলছেন হুমায়রা নূর, আপনার কাছে আমরা একটু জানতে চাচ্ছি যে আমরা দেখছি শুধু একজন নীলা ইসরাফিল না, আপনাদের দলের যে আইকনিক নারী নেত্রী ছিল ডক্টর তাসনিম জারা, তিনিও বেরিয়ে গেছেন। তারপরে তাসনুবা জেবিন বেরিয়ে গেছেন। তারাও বলেছেন যে এনসিপি তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি বা লাইনচ্যুত হয়েছে। আপনি কি মনে করেন আসলে এনসিপি লাইনে আছে? ওনারা যখন গিয়েছেন, ওনারা কিন্তু এই কথা বলে যান নাই যে নারীদেরকে ওনাদের দলে সম্মানজনক অবস্থান দেয়া হয় নাই, এই জন্য ওনারা চলে গিয়েছেন। হ্যাঁ, উনি যদি কথা বলেন আমি এখান থেকে চলে যাবো। ওনার মতো মানুষের সাথে কথা বলা আমাকে আপনি জবাব দেওয়ার সুযোগ পাবেন। আপনি নীলা ইসরাফিল, আপনি জবাব দেওয়ার সুযোগ পাবেন। আমি আসলে ধরনের সব রকম মানুষের সাথে কথা বলা, আমি নারী হিসেবে নারীর অধিকার নিয়ে কথা বলবো এবং আমার যতক্ষণ যুদ্ধ আছে সেই যুদ্ধটা আমি করব। আমি ভাইরাল হওয়ার জন্য কোথাও কথা বলি না এবং আমি মানুষকে নোংরা ভাবে ট্যাগ করা, মানুষকে নোংরা ভাবে অযাচিত ভাবে মানুষের ব্যক্তিগত জীবন, মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে মানুষকে